গুনাহগার উম্মতের আজকে নাজাত চাই গো। আল্লাহ ডাক দেয়া বলবে হাবিব আজকে একমাত্র সুপারিশের দায়িত্ব আপনার, আপনার সুপারিশের হকদার বেশি। হাবিব গো মাথা তোলেন, আপনি সুপারিশ করতে থাকেন গো, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে দেখানোর জন্য তোমার শিশুকে একটা চক্কর দিবে, একটা চক্কর দেওয়াইবে। এরে আমিনা তুমি কোনো ভয় পাও না, তোমার শিশুকে কোনো ক্ষতি করা হবে না। আল্লাহর হুকুমে জিবরাইল আইসা মুহাম্মদকে নিয়ে গেল, পুরা পৃথিবী একটা ভ্রমণ করে আসলো। বাইরে আল্লাহর নবী যখন উম্মতের জন্য কাঁদছে তখন আল্লাহর নবীর সুরটা ছিল ভিন্ন। আল্লাহর নবী পুরাটা উম্মতের জন্য পুরাটা জীবন কাটাইয়া দিছেন। আল্লাহর নবী একদিন মদিনার মধ্যে নবীকে পাওয়া যায় না, একদিন 2 দিন 3 দিন হয়ে গেল মদিনার মধ্যে নবীকে পাওয়া যায় না। পুরা ছোট থেকে বড়রা পর্যন্ত হাউমাউ করে কান্দে। হায়রে মুনাফিকরা নিয়ে আবার নবীকে কোথাও মাইরা ফালাইয়া রাখছে। হযরত ওমর লাফ মেরে দাঁড়ায় বলে, মুনাফিকরা রে তোদেরকে আমি ঘোষণা দিয়ে দিলাম আমার নবী মুহাম্মদকে যদি না পাওয়া হয় একটা মুনাফিকের বাচ্চাকে আমি বাঁচতে দিব না। মুনাফিকরা পর্যন্ত থরথর করে কাঁপতেছে মুহাম্মদকে খোঁজার জন্য। আবু বকর ওমর আল্লাহর নবীকে টোকায় আর টোকায়, আল্লাহর নবীকে মদিনার মধ্যে পাওয়া যায় না। শিশু থেকে ধরে প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর জন্য কান্দে। বাইরে হযরত আবু বকর ওমর দুইজনে পাহাড়ের দিকে রওনা, ক্লান্ত হয়ে বসে গেছে। এক পর্যায়ে একটা রাখাল এসে বলে, ভাই আমাকে মুসিবত থেকে বাঁচাও। ওমর ডাক দিয়া বলে, এই মরুভূমির মধ্যে আবার কিসের মুসিবত? রাখাল ডাক দিয়া বলে, ভাই রে আমি তো উট বকরির রাখালি করি, এগুলার দেখাশোনা করি, কিন্তু একটা লোক ওই গুহার মধ্যে 3 দিন যাবত আজকে কান্না করে। তার কান্নার কারণে উট বকরিগুলা গাছের মধ্যে মুখ লাগায় না। হযরত ওমর লাফ মেরে দাঁড়ায় বলে, আবু বকর আমার দিলে সাক্ষী দেয় রে, এটা আমার নবী ছাড়া কেউ হবে না, কেউ হবে না। যার ব্যথায় ব্যথিত হইয়া জঙ্গলার পশু পাখিরা পর্যন্ত কান্দে। এরে আবু বকর, রে আবু বকর চলো না, চলো যাই আমরা ওই গুহার মধ্যে যাই। আল্লাহর নবীকে গুহার মধ্যে পাইলেন। ওমর ডাক দেয়া বলে, নবী গো আমাকে চিনছেন গো নবী? আমি তো সেই ওমর, যে ওমর আপনার মাথা নেওয়ার জন্য গেছিলাম গো নবী, কিন্তু আপনার সুন্দর চেহারাটা দেখিয়া আপনার সামনে গর্দানটা নত করে দিছি। নবী গো আর কান্দেন না, মাথা তুলেন। আল্লাহর নবী মাথা তুলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মালিক আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলেন, নবী গো আমি ওমর ওয়াদা দিলাম আমার জীবনের যত আমল আছে গো আপনার উম্মতের জন্য লিখে দিলাম। নারে নবী মাথা তোলে না, আল্লাহর নবী মাথা তোলে না, উম্মতের জন্য কান্না, আল্লাহর নবী উম্মতের জন্য কান্না। এইভাবে আবু বকর বলতেছে, এইভাবে তারা বলতেছে, ভাই রে এইবার ফাতেমাকে নিয়ে আসো। ফাতেমা ব্যতীত আর কেউ নবীকে এই জায়গা থেকে নিয়ে যাইতে পারবে না। ফাতেমা আয়েশা বলে, আব্বা গো আমি ডাক দিয়া বলছি গো আমার জীবনের যত আমল আছে গো আপনাকে আপনার উম্মতের জন্য সব আমল লিখে দেব। ও গো আব্বা
মাথা তুলে না রে, আল্লাহর নবী মাথা তুলে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে জিবরাইল আয়েশা বলে, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, মাথা তুলে নিশ্চিন্তে বাড়ি যান। আল্লাহ ওয়াদা দিছে গো, আপনি চলে যাওয়ার পরে আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ স্বয়ং জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীকেই আমাদের চিনলাম না, আমরা চিনলাম না। সেই নবীকে যদি চিনতাম তাহলে অবশ্যই তরিকা মেনে চলতে পারতাম। আজকে শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কাজে কর্মে নাই। ও ভাই, এখানে নবীর ভালোবাসা শেষ নয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী উম্মতের জন্য পেরেশানি থাকবে। কিয়ামতের মাঠটা কেমন হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ অবস্থা হবে গো, সেদিন কেউ কারো দিকে তাকাইবে না, কেউ কারো দিকে খেয়াল করার মতো সময় নাই। সকলে সকলকে নিয়ে ব্যস্ত থাকবে। হায়রে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেক নবীরা বলতে থাকবে, মালিক রে, আজকে জানি আমার কি হয়। সেদিন একমাত্র আমার আপনার নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। ও ভাই, বলতেছিলাম কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে। আল্লাহর নবী সেদিন সুপারিশ করবে। আল্লাহর নবী বলবে, মালিক রে, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। আরে মালিক, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতের আজকে নাজাত চাই গো। আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব, আজকে একমাত্র সুপারিশের দায়িত্ব আপনার, আপনার সুপারিশের হকদার বেশি। হাবিব গো, মাথা তোলেন, আপনি সুপারিশ করতে থাকেন গো, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাই, আমার আপনার নবী জন্মের পর থেকে শুধু উম্মতের জন্য কাঁদছে। জন্মের পর 63 বছর কাটাইছে, দুনিয়াতে বিদায় নেওয়ার আগেও উম্মতের জন্য ভাবছে। আজও হাদিসের মধ্যে আছে, রোজা তারে শুয়ে উম্মতের জন্য কান্না করে। হাদিসে আছে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার মধ্যেও আল্লাহর নবী উম্মতের চিন্তা করবে, নিজের চিন্তা করবে না। এই জন্য প্রিয় ভাই, আমরা কি